হরমুজের পর লোহিত সাগর বন্ধের হুমকি, ট্রাম্পকে শেরের উপর সুয়াশের জবাব দিল ইরান। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ আক্ষরিক অর্থেই খাবি খাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান আগেই আমেরিকার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। কূটনীতির টেবিলে কোনো কুল কিনারা না পেয়ে চরম হতাশা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানি বন্দরগুলোর উপর নৌ অবরোধের নগ্ন ঘোষণা দিলেন, তখন তিনি ঘুণাক্ষরে ভাবেননি যে তেহরান এর কি ভয়ঙ্কর জবাব দেবে। দমে যাওয়া তো দূরের কথা, ট্রাম্পের অবরোধের বিরুদ্ধে এবার বিশ্বের আরেক লাইফলাইনে লোহিত সাগর বা বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হামহিম করা আলটিমেটাম দিয়েছে ইরান। আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতিতে একই বলে শেরের ওপর সোয়াশের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্টে ফাঁস হয়েছে ইরানের এই প্রলয়ঙ্করী মাস্টার স্ট্রোকের খবর। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি তাদের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং মুহূর্তের জন্য অব্যাহত থাকে, তবে শুধু হরমুজ নয়, পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরের পুরো বাণিজ্য পথ চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে। ইরানের এই ঘোষণার পর হোয়াইট হাউস ও ইউরোপের বুকে আক্ষরিক অর্থে মৃত্যু ভয় নেমে এসেছে। কারণ লোহিত সাগরের এই পথ বন্ধ হলে এশিয়া ও ইউরোপের বাণিজ্য পুরোপুরি থেমে যাবে এবং পশ্চিমা অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে। ইরানের এই ভয়ঙ্কর রূপটি আজ রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি। তিনি ট্রাম্প প্রশাসনকে সরাসরি আঙুল তুলে বজ্রকণ্ঠে বলেন, আমেরিকা যদি আমাদের অবরুদ্ধ করতে চায়, তবে ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে এক টাকারও আমদানি রপ্তানি চলতে দেবে না। আলী আবদুল্লাহি আরো স্পষ্ট করে দেন যে ট্রাম্পের এই নৌ অবরোধ কোনো সাধারণ ঘটনা নয়। ইরান একে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা হিসেবেই দেখছে। অর্থাৎ আমেরিকা যে বেইমানি করেছে তার চরম ও কঠোর জবাব দিতে তেহরানের হাত এখন ট্রিগারেই আছে। আজকের এই পরিস্থিতি প্রমাণ করে, সংঘাত এখন আর কেবল হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের একটি অঞ্চলে সীমাবদ্ধ নেই। ইরান আজ পুরো বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের রিমোট কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নিয়েছে। যে ট্রাম্প ভেবেছিলেন নৌ অবরোধ দিয়ে তিনি পারস্যের উত্তরসূরিদের ভাতে মারবেন, আজ সেই ট্রাম্পেরই পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। বিশ্ববাসী আজ পরিষ্কার দেখছে, অহংকার আর অস্ত্রের দম্ভে অন্য দেশের উপর অবরোধ চাপিয়ে দেওয়ার দিন শেষ। ট্রাম্পের পাতা ফাঁদ আজ খোদ আমেরিকার জন্যই সবচেয়ে বড় গুরুস্থানে পরিণত হতে চলেছে।